হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 5-এর ইংলিশ বাটারফ্লাই বইয়ের 45 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি। এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। 45 নম্বর পৃষ্ঠায় লেসন 4-এ বলেছে মেমোরি ইন মার্বেল, মানে মার্বেলের স্মৃতি। লেটস বিগিন, চলো শুরু করি। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। এখানে দেখো একটি তাজমহলের ছবি দেওয়া। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, মানে তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ? এখানে উত্তরটি হবে আই সি তাজমহল ইন দ্য পিকচার, আমি এই ছবিতে তাজমহল দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং, এই বিল্ডিংটির রং কি? দ্য কালার অফ দ্য বিল্ডিং ইজ হোয়াইট, এই বিল্ডিংটির রং হলো সাদা। এরপরে চলো আমরা এই তাজমহল সম্পর্কেই এই গল্পতে পড়ব। 46 নম্বর পৃষ্ঠায় বলেছে লেটস রিড, মানে চলো পড়ি। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। স্টাডিজ মানে পড়াশোনা করে। হিজ টিচার হ্যাজ গিভেন আ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস। হিজ টিচার মানে তার টিচার, হ্যাজ গিভেন আ টাস্ক তাদের একটি কাজ দিয়েছিল, টু দ্য স্টুডেন্টস মানে তার ছাত্রদের, অফ হিজ ক্লাস তার ক্লাসের। তাহলে তার শিক্ষক তার ক্লাসের ছাত্রদের একটি কাজ দিয়েছিল। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। হি হ্যাজ টোল্ড দেম, তিনি তাদের বলেছিলেন, টু রাইট এ প্যারাগ্রাফ একটি রচনা লিখতে, অন দ্য তাজমহল তাজমহলের সম্পর্কে। তিনি তার ক্লাসের স্টুডেন্টদের তাজমহলের সম্পর্কে একটি রচনা লিখতে বলেছিলেন। বাট তরুণ ডাজ নট নো হাউ মাচ অ্যাবাউট দ্য তাজমহল। বাট তরুণ কিন্তু তরুণ, ডাজ নট নো মানে জানতো না, মাচ অ্যাবাউট দ্য তাজমহল তাজমহলের ব্যাপারে বেশি কিছু। তাহলে তরুণ তাজমহলের ব্যাপারে বেশি কিছু জানতো না। হি অনলি নোস দ্যাট ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। হি অনলি নোস সে শুধুমাত্র জানতো, দ্যাট যে, ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট এটা একটি সুন্দর স্মৃতিসৌধ, সিচুয়েটেড ইন আগ্রা যেটা আগ্রায় অবস্থিত। ওর ইট হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার। ওর ইট মানে চিন্তিত হয়ে, হি কেম ব্যাক হোম সে বাড়িতে আসলো, ইন দ্য ইভিনিং সন্ধ্যার সময়, অ্যান্ড আস্ক হিজ গ্র্যান্ডফাদার এবং তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করলো। তাহলে সে চিন্তিত হয়ে বাড়িতে ফিরল সন্ধ্যায় এবং তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করলো, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট দ্য তাজমহল। গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা, ক্যান ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারবে, সামথিং মানে কিছু, অ্যাবাউট তাজমহল তাজমহলের ব্যাপারে। তাহলে সে কি বলল, যে ঠাকুরদা তুমি কি আমাকে তাজমহলের ব্যাপারে কিছু বলতে পারবে। তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ আ রিটায়ার্ড টিচার। তরুণস গ্র্যান্ডফাদার তরুণের ঠাকুরদা, ওয়াসা ছিলেন একজন, রিটায়ার্ড টিচার মানে প্রাক্তন শিক্ষক। তাহলে তরুণের ঠাকুরদা একজন প্রাক্তন শিক্ষক ছিলেন। হি নিউ আ লট অফ অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট। হি নিউ তিনি জানতেন, এ লট অ্যাবাউট অনেক কিছু, দিস বিউটিফুল মনুমেন্ট এই সুন্দর স্মৃতিসৌধের ব্যাপারে। তাহলে তরুণের ঠাকুরদা যেহেতু একজন প্রাক্তন শিক্ষক ছিলেন, তাই তিনি এর ব্যাপারে অনেক কিছু জানতেন। হি স্মাইলড অ্যান্ড সেইড সে হাসলো এবং বলল, ওকে ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয় আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ। ওকে মানে ঠিক আছে, ইফ ইউ প্রমিস
যদি তুমি আমাকে প্রমিস করো টু বি এ গুড বয়, ভালো ছেলে হয়ে থাকবে, আই উইল টেল ইউ মেনি থিংস, আমি তোমাকে বলবো অনেক কিছু অ্যাবাউট দ্য তাজমহলের ব্যাপারে। তাহলে তুমি যদি আমাকে প্রমিস করো যে তুমি ভালো ছেলে হয়ে থাকবে, তবে আমি তোমাকে তাজমহলের ব্যাপারে অনেক কিছু বলবো। তরুণ প্রমিসড নট টু বি নটি। তরুণ প্রমিসড মানে তরুণ প্রতিজ্ঞা করলো নট টু বি নটি, সে দুষ্টামি করবে না। তাহলে তরুণ তার ঠাকুরদাকে প্রমিস করলো যে সে দুষ্টামি করবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগেন টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল। সো হিজ গ্র্যান্ডফাদার, তাই তার ঠাকুরদা, বিগেন টু টেল হিম তাকে বলেছিল, দ্য স্টোরি অফ দ্য তাজমহল তাজমহলের গল্পটি। তাই তার ঠাকুরদা তাকে তাজমহলের গল্পটি বলতে শুরু করলেন। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ প্রিন্স নেমড খুররাম। ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়, দেয়ার লিভড সেখানে বসবাস করত, এ প্রিন্স একজন রাজকুমার, নেমড খুররম যার নাম খুররম। তাহলে একদা এক সময় একজন রাজকুমার বসবাস করতেন যার নাম খুররম। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, তিনি ছিলেন জাহাঙ্গীরের ছেলে, অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট এবং বিখ্যাত সম্রাট আকবরের নাতি। তাহলে খুররম জাহাঙ্গীরের ছেলে এবং আকবরের নাতি ছিলেন। ওয়ান ডে খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ড। ওয়ান ডে একদিন, খুররম ওয়েন্ট খুররম গিয়েছিলেন, টু দ্য মিনা বাজার মিনা বাজারে, উইথ হিজ ফ্রেন্ড তার বন্ধুর সাথে। তাহলে একদিন খুররম তার বন্ধুর সাথে মিনা বাজারে গিয়েছিলেন। দেয়ার হি কট আ গ্লিম্পস অফ অ্যান এক্সট্রিমেটলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। দেয়ার হি কট সেখানে তিনি দেখেছিলেন, এ গ্লিম্পস মানে এক ঝলক, অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল একজন অত্যন্ত সুন্দরী মেয়েকে, হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস যে রেশমের ও কাচের পুঁতি বিক্রি করছিল। তাহলে খুররম একটা অত্যন্ত সুন্দরী মেয়েকে এক ঝলক দেখল যে রেশম এবং কাচের পুঁতি বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আঞ্জুমান বানু বেগম, মেয়েটির নাম ছিল আঞ্জুমান বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি অফ পার্সিয়ান নোবিলিটি। শি ওয়াজ বর্ন মানে সে জন্মেছিল, ইন আ ফ্যামিলি অফ পার্সিয়ান নোবিলিটি একটি অভিজাত পার্সি পরিবারে। আফটার মিটিং হার খুররম ওয়েন্ট টু ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেইড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার। আফটার মিটিং হার তাকে দেখার পর, খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার তিনি তার বাবার কাছে গিয়েছিলেন, অ্যান্ড সেইড দ্যাট এবং বলেছিলেন যে, হি ওয়ান্টেড টু ম্যারি হার তিনি তাকে বিয়ে করতে চান। তাহলে খুররম আঞ্জুমান বানু বেগমকে দেখার পর বাবার কাছে গিয়ে বলেছিলেন যে সে সেই মেয়েকে বিয়ে করতে চায়। খুররম ম্যারিড আঞ্জুমান বানু বেগম ইন 1612, 5 years after their first meeting. খুররম ম্যারিড খুররম বিয়ে করেছিলেন আঞ্জুমান বানু বেগমকে ইন 1612 মানে 1612 খ্রিস্টাব্দে, 5 years after 5 বছর পর, দেয়ার ফার্স্ট মিটিং তাদের প্রথম দেখার। তাহলে খুররম তাদের প্রথম দেখার 5 বছর পরে 1612 খ্রিস্টাব্দে আঞ্জুমান বানু বেগমকে বিয়ে করেছিলেন। তাহলে কিন্তু তাদের প্রথম দেখা হয়েছিল 1607 খ্রিস্টাব্দে, কেননা 5 বছর পর বিয়ে করলেন। তাহলে 7 থেকে 8, 9, 10, 11, 12 সালে তারা বিয়ে করলেন। তাহলে দেখা হয়েছিল 1607 খ্রিস্টাব্দে এবং বিয়ে করেছিলেন 1612 খ্রিস্টাব্দে। At this point
তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার। অ্যাট দিস পয়েন্ট, সেই মুহূর্তে তরুণ স্টপড, তরুণ থামালো হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদাকে। মানে সেই সময় তরুণ তার ঠাকুরদাকে থামালো। বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররম, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল। বাট গ্র্যান্ডফাদার, কিন্তু ঠাকুরদা, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার, আমি শুনতে চাইনি, দ্য স্টোরি অফ প্রিন্স খুররম, রাজকুমার খুররমের কাহিনী। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চেয়েছি, অ্যাবাউট দ্য তাজমহল, তাজমহলের ব্যাপারে। তাহলে তরুণ তার ঠাকুরদাকে থামিয়ে বলল যে, ঠাকুরদা, আমি তো প্রিন্স খুররমের ব্যাপারে জানতে চাইনি, আমি তো তাজমহলের ব্যাপারে জানতে চেয়েছি। 47 নম্বর পৃষ্ঠায় দেখো ওপরে বলেছে, বি পেশেন্ট তরুণ, মানে ধৈর্য ধরো তরুণ। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও, দ্য হোল স্টোরি, পুরো গল্পটি। সেইড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা তাকে বলল। তাহলে তার ঠাকুরদা তাকে বলল যে, ধৈর্য ধরো তরুণ, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও। অল রাইট, সেইড তরুণ, অল রাইট মানে ঠিক আছে, সেইড তরুণ, তরুণ বলল ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, হিজ গ্র্যান্ডফাদার মানে তার ঠাকুরদা, কন্টিনিউড চালিয়ে গেল, উইথ দ্য স্টোরি তার গল্পটি। তাহলে তার ঠাকুরদা গল্পটি চালিয়ে গেল। প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান, প্রিন্স খুররম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হলো। লেটার নোন মানে পরবর্তীকালে। হি বিকেম দ্য এম্পারার ইন দ্য ইয়ার 1628, হি বিকেম দ্য এম্পারার, তিনি সম্রাট হলেন, ইন দ্য ইয়ার 1628, 1628 খ্রিস্টাব্দে। তাহলে 1628 খ্রিস্টাব্দে প্রিন্স খুররম বা শাহজাহান সম্রাট হলেন। আঞ্জুমান বানু বেগম ওয়াজ লেটার রিনেমড দ্য মুমতাজ মহল, আঞ্জুমান বানু বেগম পরবর্তীকালে মুমতাজ মহল নামে পরিচিত হলেন। তাহলে খুররমের নাম হলো শাহজাহান আর আঞ্জুমান বানু বেগমের নাম হলো মুমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন, কিন্তু মুমতাজ মহল নামের মানে কি? আস্কড তরুণ, তরুণ জিজ্ঞেস করল। ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার। ইট মিনস এর অর্থ হলো দ্য ব্রাইটেস্ট ক্রাউন, সবচেয়ে উজ্জ্বল মুকুট, অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর। অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা উত্তর দিলেন। তাহলে তরুণ যখন জিজ্ঞেস করলো যে মুমতাজ মহল এর অর্থ কি, তখন তার ঠাকুরদা উত্তর দিলেন যে এর অর্থ হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মুকুট। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি এগেইন। দেন হি কন্টিনিউড, তারপর তিনি চালিয়ে গেলেন, উইথ হিজ টেল মানে তার গল্পটি। হোয়েন মুমতাজ মহল ওয়াজ, যখন মুমতাজ মহল ছিলেন, অন হার ডেথ বেড মানে মৃত্যুশয্যায়, শাহজাহান প্রমিসড, শাহজাহান তাকে শপথ করেছিলেন, হার মানে তাকে, দ্যাট যে, হি উড নট ম্যারি এগেইন, তিনি আর বিয়ে করবেন না। তাহলে যখন মুমতাজ মহল তার মৃত্যুশয্যায় ছিলেন, তখন শাহজাহান তাকে প্রমিস করেছিল যে সে আর কোনোদিনও বিয়ে করবে না। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মসলিয়াম ওভার হার গ্রেভ। হি অলসো প্রমিসড, তিনি আরও প্রতিজ্ঞা করেছিলেন, হার তাকে, দ্যাট যে, হি উড বিল্ড তিনি তৈরি করবেন, দ্য মোস্ট বিউটিফুল মসলিয়াম মানে একটি জমকালো সমাধিস্তম্ভ, ওভার হার গ্রেভ তার কবরের ওপর। তাহলে তিনি তাকে আরও প্রমিস করেছিলেন যে তিনি তার সমাধির ওপর বা কবরের ওপর একটি খুব সুন্দর জমকালো সমাধিস্তম্ভ তৈরি করবেন।
হোয়াট ইজ আ মসলিয়াম গ্র্যান্ডফাদার? আস্কড তরুণ ইন সারপ্রাইজ। হোয়াট ইজ দ্য মসলিয়াম? এই জমকালো সমাধিস্তম্ভ কি গ্র্যান্ডফাদার ঠাকুরদা? আস্কড তরুণ ইন সারপ্রাইজ। তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করল। ওহ, এ মসলিয়াম ইজ আ বিল্ডিং বিল্ট টু হাউস দ্য ডেড, সেইড গ্র্যান্ডফাদার। ও, এ মসলিয়াম মানে একটি জমকালো সমাধিস্তম্ভ, ইজ আ বিল্ডিং এটা হলো একটা বিল্ডিং, বিল্ট টু হাউস দ্য ডেড যেটা একটা মৃত মানুষের কবরের ওপরে তৈরি করা হয়, সেইড গ্র্যান্ডফাদার তার ঠাকুরদা বললেন। তাহলে সমাধিস্তম্ভ হলো একটি মৃত মানুষের কবরের ওপরে তৈরি করা একটি অট্টালিকা বা বিল্ডিং। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মর্ন 2 years। অ্যাকর্ডিং টু লেজেন্ডস মানে প্রচলিত উপকথা অনুসারে, শাহজাহান ওয়াজ সো স্যাড শাহজাহান খুবই দুঃখিত ছিল, আফটার হার ডেথ তার মৃত্যুর পরে, দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট তাই তিনি তার কোর্টে বা রাজসভায় আদেশ করেছিলেন, টু মর্ন ফর 2 years 2 বছর শোক পালন করার জন্য। তাহলে শাহজাহান তার স্ত্রীর মৃত্যুর পরে এতটাই দুঃখিত হয়ে পড়েছিলেন যে তিনি তার রাজসভাকে 2 বছর শোক পালন করার আদেশ দিয়েছিলেন। লেটার শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ। লেটার মানে পরবর্তীকালে, শাহজাহান স্টার্টেড শাহজাহান শুরু করেছিলেন, টু বিল্ড মানে তৈরি করতে, দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ, বিসাইড দ্য রিভার যমুনা যমুনা নদীর পাশে, ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে। তাহলে পরবর্তী সময়ে তিনি তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে যমুনা নদীর তীরে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধটি তৈরি করার কাজ শুরু করলেন। ইট টুক 22 years and 22,000 workers to build the monument. It took 22 years এটার সময় লেগেছিল 22 বছর, and 22,000 workers এবং 22,000 লোক, টু বিল্ড দ্য মনুমেন্ট এই স্মৃতিসৌধটি তৈরি করেছিলেন। তাহলে এটা তৈরি করতে 22 বছর সময় এবং 22,000 শ্রমিকের প্রয়োজন হয়েছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ট এন্টারলি আউট অফ হোয়াইট মার্বেল। দ্য তাজমহল ওয়াজ বিল্ট তাজমহলটি তৈরি হয়েছিল এন্টায়ারলি আউট অফ দ্য হোয়াইট মার্বেল পুরোপুরি সাদা মার্বেল দিয়ে। তাহলে তাজমহলটি পুরোপুরি সাদা মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। দিস হোয়াইট মার্বেল এই সাদা মার্বেলটি, ওয়াজ ব্রট কিনে আনা হয়েছিল, ইন ফ্রম অল ওভার এশিয়া পুরো এশিয়ার বিভিন্ন জায়গা থেকে। তাহলে এই সাদা মার্বেলটি পুরো এশিয়ার বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছিল। হোয়েন শাহজাহান ডেড ইন 1666 হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল। হোয়েন শাহজাহান ডেড যখন শাহজাহান মারা গিয়েছিলেন, ইন 1666 1666 খ্রিস্টাব্দে, হিজ বডি ওয়াজ প্লেসড তার দেহটি রাখা হয়েছিল, নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল মুমতাজ মহলের পাশে। গ্রেভ মানে মৃতদেহকে কবর দেওয়ার জন্য যে গর্ত খনন করা হয় সেটা। তাহলে যখন শাহজাহান 1666 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন তখন তার দেহটি মুমতাজ মহলের পাশে খনন করে রাখা হয়েছিল। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট came to be known as the Taj Mahal. This magnificent monument
এই চমৎকার স্মৃতিসৌধটি কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল, তাজমহল নামে পরিচিত হলো। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ নাও, এটা এখন, কনসিডার্ড মানে ধরা হয়, টু বি ওয়ান অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে একটা। তাহলে এই চমৎকার স্মৃতিসৌধটি এখন পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য হিসেবে ধরা হয়। গ্র্যান্ডফাদার পাউসড ফর আ মোমেন্ট, গ্র্যান্ডফাদার পাউসড মানে ঠাকুরদা থামলেন, ফর আ মোমেন্ট কিছু মুহূর্তের জন্য। তাহলে ঠাকুরদা এক মুহূর্তের জন্য থামলেন। ওয়েল আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে, ওয়েল মানে আচ্ছা, আই হ্যাভ টোল্ড আমি বলেছি, ইউ কোয়াইট আ লট টুডে অনেক কিছু আজকে। উইল দিস বি হেল্পফুল এনাস, এটা কি তোমার জন্য যথেষ্ট নয়? তাহলে ঠাকুরদা একটু কিছুক্ষণের জন্য থামলো এবং তরুণকে বলল যে আজকে আমি তোমাকে অনেকটা বলেছি, এটা কি তোমার জন্য যথেষ্ট নয়? ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, সেইড তরুণ হ্যাপিলি। ও ইয়েস, ও হ্যাঁ, নাও আই ক্যান ইজিলি রাইট এখন আমি খুব সহজেই লিখতে পারবো, এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল তাজমহলের রচনাটি, সেইড তরুণ হ্যাপিলি তরুণ আনন্দের সাথে বলল। তাহলে তরুণ আনন্দের সাথে তখন বলল যে ও হ্যাঁ, আমি এখন সহজেই তাজমহলের ওপরে অনুচ্ছেদটি লিখতে পারবো। আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।